ভালোবাসা কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই। আমি ছেড়ে তুমি বিদেশে যেও না প্লিজ। আমার জন্য যাচ্ছি নাকি? আমি তোমার জানের জন্য যাচ্ছি। রোদে হাঁটতে হাঁটতে কোথাও যাবে, হসপিটালের লাইনে দাঁড়াবে, আমার কষ্ট হবে না? আমি চাই আমি যাকে ভালোবাসি পৃথিবীর সমস্ত সুখ তার পায়ের নিচে এসে দিতে। তো তুমি আমাকে বিদেশে কি ভুলে যাবে না তো? আমি আমাকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে না। ভীষণ ভয় করে জানো, তুমি যদি আমাকে কোনোদিন ভুলে যাও কি মরে যাবো। এরকম কথা আর কখনো বলবো না। তুমি মরে গেলে আমি কাকে বাঁচবো? বুঝছি কেন বলতো? তোর লেগে বাড়ির সবারই মন খারাপ, কেউ ঠিক মতো খাওয়া দাওয়া করেনি। তুই তো সব নিজে চোখেই দেখেছি ওরা কত খারাপ, তারপরে এরকম করছি কেন? দেখো, বিদেশ থেকে এটা তুহিনের জন্য নিয়ে এসেছি। ওর সাথে তো দেখা হলো না, এই গিফটটা তুমি তুহিনাকে দিয়ে আসতে পারবা? তোর জন্য এটুকু করতে পারবো না? শুধু আমার কষ্টটা বোঝো, আর কেউ বোঝে না। তুই নাকি বলো না ভাবি 5 মিনিটের জন্য তালতলার ওই পুকুর পাড়ে আমার সাথে দেখা করতে। আমি শুধু একবার ওর সাথে দেখা করতে চাই। তারপর তুমি যা বলবা আমি সব শুনবো। আছে ও আসবে। ছেলে পারলি? তোমার মেয়ে ছেলে পাবো না? ও অত সুন্দর মেয়ে, ছেলে পুলিশে চাকরি করে। তুই পুলিশে চাকরি করে? হ্যাঁ, শাহনগর থানার মেজি বাবু। জি বাবু, দাবি দাবা কেমন করবে? আমি দাবা নয়, ওরা তো বলছিল এই সপ্তাহে আশীর্বাদ পেতে আসবো। এই দেখো ছেলের ছবি। বাহ, খুব সুন্দর। ওগো দেখো, ভালো তো লাগছে। দাঁড়াও আমি বলে দেখি না। ও আর আসবে না রে। তুই জানিস ওরা আমাকে কিভাবে অপমান করলো? হাতে দিতে অমনি আজের মেরে গিফটটা ভেঙে ফেললো। ওর মাকে ডেকে তুই মা পেটে মুখে যা আসলো তাই বলে অপমান করলো। তুই অনেক বোঝানোর চেষ্টা করেছি রে ভাই, ও আমার কোনো কথা শুনেনি। ও তোমাকে অপমান করেছে? দাঁড়াও আমি যাচ্ছি। আমার দিব্যি তুই ওর সাথে কোনো ঝামেলা করবি নি। কিন্তু ভাবি, তুই কেন ওর পেছনে পড়ে আছিস বলতো? ওদের মেয়েকে দেখতে খারাপ, তোর লেগে বাড়িতে 3-4 দিন ধরে অশান্তি, মা এক গ্লাস পানি পর্যন্ত খায়নি। তুই কেন মানুষগুলোকে এভাবে কষ্ট দিচ্ছিস বলতো? প্রধানের মেয়ের সাথে বিয়ে করলে তোমরা খুশি তো? যাও, বিয়ের দিন ঠিক করো।